আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাটাকে পেয়েছি, বাড়িতে আছি। আমরা বাচ্চাটা সহ স্থানীয় মেম্বার সবাই সহ আমরা বাচ্চাটাকে নিয়ে এখন সিরাজদিখান থানায় যাব। আপনারা সবাই সাথে থাকবেন, দেখবেন। চালু থাক, হ্যাঁ একটু দেখো। এই বাচ্চারা কই? বাচ্চা আসবো, অসুবিধা নাই। আমরা বাচ্চাটাকে পেয়েছি, বাচ্চাটাকে নিয়ে আমরা এখন সিরাজদিখান থানা ওসি সাহেবের কাছে যাব এবং এসপি স্যার এই বিষয়ে ফোন করেছিলেন ওসি সাহেবকে। সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের, যেটা সঠিক সেটা হবে, যেটা নিয়ম সেটা হবে। আমি একটি কথা বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, এটা সঠিক ঠিক সেটা হবে। আপনাদের সাথে থাকবে। না, সঠিক বিচার পাবেন, সঠিক বিচার পাবেন। হিসাবের সামনে সঠিক বিচার হবে। আপনারা ছেলে বাংলাদেশে আনবেন, তারা ঠিক আছে। নতুন বিয়ে করে ওই দিক থেকে মানুষগুলো দেখো। খালি একটা কথা আমরা নানি ছেলের নানি। আচ্ছা, ঘরটার সংসারটাকে যদি সারের মাধ্যমে সমাধান হলে ভালো হবে না? ডেলিভারি হওয়ার পরে আমার কাছে টাকা নিচ্ছে। এই সংসারটা যদি সংসারটা টিকে থাকুক, 5 মিনিটের বাচ্চা দিয়ে লাইছে আমার কাছে। হাতে ধরে জোর করছি যে বাবা রে যে আপনার আমার বক্তব্য এই মহিলা যে কাজ করছে এর সঠিক বিচারটা চাই। আর হয় তালাক দেওয়ার পরে বাচ্চার খরচ বাবদ আমাদের কাছে 30,000 টাকা নিচ্ছে। বাচ্চা চায় না, আমরা বাচ্চাটাকে দেব, বাচ্চা চায় না। বাচ্চাটাকে দেব। আজকে 15 দিন যাবো দেখতে আসে না একদিন। বিচার হবে, সঠিক বিচার হবে। আসেন 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 খালা, বাবা শুনেন, আমরা যেটা সঠিক বাজান সেটা করে দিব। আপনাদের ভালো, আপনাদের নিরিবিলি আসো তুমি আসো। আমরা এখানে আসছি, হ্যাঁ মানে এখানে আসলে পরিস্থিতি খুবই খুবই উত্তপ্ত পরিস্থিতি। এটা হচ্ছে সিরাজদিখান এবং নতুন চর, জায়গাটি খুবই ভয়ানক একটি জায়গা। সেটা আমাকে ওসি সাহেবও বলেছেন, হ্যাঁ যে জায়গাটি খুব খুব ভয়ানক একটি জায়গা। এখানে দেখেন স্থানীয় জনগণ সহ সবাই আমাদেরকে ঘিরে রেখেছে, অনেক মানুষ। আর এখানে কিছু মানুষ আছে, আমি ফেসবুকে লাইভ করেছিলাম, ওনারা আমাকে দেখতে এসেছেন, ওনাকে আমার ভিডিও দেখেন, আমাকে দেখতে এসেছেন প্রায় 15-20 জন মানুষ আছেন। আর বাকি যারা আছেন স্থানীয় গ্রামবাসী। পরিস্থিতি খুবই উত্তপ্ত। আমরা বাচ্চাটাকে পেয়েছি, এখন বাচ্চাটাকে নিয়ে আমরা এখানে মানুষ, অনেক মানুষ ঘিরে রেখেছে, আমাদেরকে নিতে দিচ্ছে না। কিন্তু প্রশাসন সহ আমরা বাচ্চাটিকে এখন থানায় নিয়ে যাব। আমরা থানায় গিয়ে বসে যেটা সঠিক সেটা হবে। আমি আবারও বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় আসলাম স্যার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, ওনাকে আমি কৃতিত্ব দিব এবং সিরাজদিখান থানা ওসি সাহেবকে দিব। আপনারা সবাই দেখবেন। চলো মেম্বার কই? মেম্বার বলুন, এই কোথায়?
আমি আবারও বলছি, আমরা এসেছি, বাচ্চাকে পেয়েছি, যেটা সঠিক সেটা হবে, যেটা সঠিক। এখানে অনেক জনগণ আছেন, আমরা ন্যায়ের পক্ষে কাজ করব। যদি বাচ্চার মা অন্যায় করে থাকে, বাচ্চার নানি অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা এই রাষ্ট্রে ইনশাল্লাহ নিবে, থানা প্রশাসন নিবে। এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এসেছি, বাচ্চাকে পেয়েছি, বাচ্চার সহ আমরা সবাই এখন থানাতে যাব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ঘটনাটা আমরা সেখানে বসে শুনবো। আমরা অন ভিডিওতে শুনবো, প্রয়োজন আমাদের ওখানে মিডিয়া আসতেছে। আপনারা কেউ ঘবরাবেন না। স্যার স্যার একটু দেখেন, এই জানালা আছে না, এই জানালা আমার জানালা 1.5 হাত থাক। ঠিক আছে, 11 মাস যখন বিয়ে হয়েছে, 3 মাস যখন গর্ভবতী বাচ্চারা মেয়ের মায়ের নিয়ে এখান থেকে আমাদের এটা আলাদা করা হয়েছে। এই যে আমার জানালা, এইটা আমার জানালা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মনে করেন 3 মাস পরে মেয়ের যখন গর্ভবতী, মেয়ের মায়ের নিয়ে বাচ্চা নষ্ট করে দেবো। বাচ্চা মনে করেন যে মেয়ের মনে বলাই হচ্ছে এখানে। যদি আপনাদের আসার কথা পরে সঠিক 8 মাস, স্যার 8 মাস মেয়েটা এই বাসায়। 2 মাস আগে মনে করেন না নিচ্ছে, 1 মাস আগে আসছে। সব শুনবো, আসেন আপনারা চলেন। কিন্তু মেয়ের এই শাশুড়ি বউরে খাওয়াই দিচ্ছে, মেয়ের মতো হাতে খাওয়াই দিচ্ছে। আপনি চলে যান, চোখের দেখা মনে করেন মেয়ের মতো খাওয়াই দিচ্ছে হাতে। বাচ্চাদের নিয়ে আসেন। বাচ্চারা দেখেন, এই যা আরে বাবা, আপনারা আসেন না সাথে। না শুনুন, বাচ্চা দাদি আসুন, দাদি সাথে আসুন। বাচ্চা দাদি আসুন, বাচ্চা দাদির কোলে থাকা বাচ্চা। এই যে শুনেন, আমি একটা কথা বলি, শুনেন। এই স্যারের বিচারে যা হয়, যদি মনে করেন যে বাচ্চা মা পারবো, স্যার কি করবো? আপনি না বলবো না। আপনাদের বাচ্চা শুনেন, আমরা তো আর নিব না, যেটা আলোচনা সবাই করছি সব যেটা সঠিক, যেটা নিয়ম, মা অন্যায় করে বুঝতে পারছে আপনাদের কথা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। স্যার আরেকটা অনুরোধ আমার, স্যার একটা অনুরোধ, এই যে কালো পোলাটা আছে না, কালো পোলাটা আর মেয়ের মাল সম্পর্কটা কি সেটা আমরা জানবো। এটা উদ্ঘাটন করবেন। আর এই সব নাটের গুরুর ছেলেটা, এইটা দেখেন, হ্যাঁ এইদিকে এইদিকে, এই যে দেখেন, এই যে আপনারা দেখেন, এই যে বাচ্চাটাকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। যেটা সঠিক সেটা হবে। হ্যাঁ, আসেন আমরা এখন বাচ্চাটাকে নিয়ে আমরা থানায় যাবো, সিরাজদিখান থানায় যাবো। ওসি সাহেব অপেক্ষা করতেছেন এবং এই বিষয়ে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জ জেলা, উনিও কল দিয়েছেন, ওনার সাথে আমি সকালে সাক্ষাৎ করেছি, আমি নিজে গিয়ে। আসেন, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা টোটাল আপডেট দিব কি হয়েছে। কোন ভিডিওতে আপনারা পাবেন যে লাস্ট ফিনিশিংটা কি হয়েছে। না ঠিক আছে বাবা। আমাদের একটাই কথা, ন্যায়ের পথে চাই, আমরা ন্যায় সবকিছু চাই। এক পক্ষে কথা বলে কোনো কিছু যে না হয়, দুটো পক্ষে কথা বলে তারপর সবকিছু বিবেচনা করা উচিত। ঠিক আছে, যেটা ন্যায় সেটা হবে। এইটাই হবে। দাদা যখন এরকম কাজ মেয়েরা না আমরা দেখছি, কারণ ঘরের সামনে মেয়েরা মানে ভাবিরা যেভাবে রাখছে, মানে বলার মতন না। একটা মা মেয়ের কিভাবে রাখে না, উনি শাশুড়ি যেভাবে পাইছিল, মায়ের থেকে ভালো পাইছিল, মায়ের থেকে এটা একদম লাস্ট পর্যন্ত রাখো, ঠিক আছে? ওই যে বাজার হাতে এই ডিভোর্সের কাগজটা তো আপনার আছে। ডিভোর্সের কাগজ তো আছে ওই কাগজটা দাও, ফটো কপি করতাম, পাঠাইছিলাম। এটির ফটো কপি করে নেবো। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করেছি, কষ্ট সার্থক হয়েছে যেহেতু বাচ্চাটাকে পেয়েছি। এখানে আমাদের সাবেক মেম্বার ভাই আছেন, উনিও আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন। ভাই এখানে বাচ্চার তো মূল্য আসেন সামনের দিকে আসেন। মুখটা শ্বাস ফেলাতে পারেন। এটা প্রভাবিত করেছে, এটা তো
গাড়িতে প্রথমে কি বন্ধ করে হ্যাঁ একটা বন্ধ করে আর তারপর একটা অটো তো এরা যাবে হ্যাঁ অটো তো একটা মায়া দিত আমরা রহম দিত ওদিকে ভিডিও করে ভালো দিছ লাইভ স্টপ করে দেন এখন চলো লাইভ স্টপ করতে হবে এটা তো ভাইরাল রে ভাই কোভিড ভাইরাল ওই যে মানুষ কি লং সীমা বাদ তো যাইতাম না এটা সম্ভব না এইগুলা সম্ভব সব আশা হয়ে যায় যে এই বাচ্চা ওনারা রেখে দেবে আপনাদের সবার দোয়ায় আমি 24 ঘন্টার ভিতরে বাচ্চাটিকে ফাইন্ড আউট করতে পেরেছি হ্যাঁ ওঠেন 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 আসলে এখানে যে বিষয়টা দেখলাম এসে আমরা এখন মুন্সিগঞ্জ সিরাজদিখান থানায় যাচ্ছি এখানে এসে যা দেখলাম এই যে আপনারা দেখেন এই যে অনেক মানুষ আছে অনেক জনগণ আসেন না অনেক ওই যে সামনের গাড়িতে একটা অটো গাড়িতে বাচ্চাটা আছে তো আমরা এখানে এসে যা দেখলাম যে এখানে স্থানীয় গ্রামবাসী যারা আছেন সবাই কিন্তু এই মেয়েটাকে দুষতেছেন কারণ পৃথিবীর ইতিহাসে বা আমাদের এই বাংলাদেশে আমার এই বয়সে আমি কখনো এরকম শুনি নাই যে সিজার হওয়ার পরে অটি থেকে বাচ্চা নিয়ে আসবে কোনো বাবার পরিবার এটা হতে পারে না কেন নিয়ে আসলো এর পিছনে অনেক অজানা কাহিনী আছে এই জন্য আমরা এই বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বের করব হর্ন দিতে হবে না হ্যাঁ আমরা বের করব এই জন্য আমরা সবাইকে নিয়ে আমরা থানায় যাচ্ছি এবং আপনাদেরকে আমরা এই পরবর্তী একটি ভিডিওতে আপনারা সব সত্য যে ঘটনা যেটা আছে সেটা উন্মোচন করা হবে কিন্তু সবচেয়ে হ্যাপি খুশি আমি এই জন্য যে আসলে আপনাদের মানুষের মুখেই জয় মুখেই ক্ষয় মানুষ যেভাবে আমার জন্য দোয়া করে কালকের লাইভ সকালের লাইভের বা কালকের আমি যখন ফেসবুক পোস্ট করি অনেকেই পার্সোনালি আমাকে মেসেজ করেছেন যে আমি জয়ী হব এবং আমি বাচ্চাটাকে উদ্ধার করতে পারবো তো আসলে আমার বিশ্বাস হচ্ছিল না কিন্তু আপনাদের ভালোবাসায় এই বাচ্চাকে আমি উদ্ধার করতে পেরেছি আর একটি কথা সত্য কথা সবসময় আমি বলতে চাই যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আসলে এটা সত্যটা আমি বলতে চাই এই জন্য দেখেন আজকেও যেভাবে বাংলাদেশ পুলিশ সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের কারণ আমি সকালে মুন্সিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় আসলাম স্যারের সাথে দেখা করেছি দেখা করার পর মুন্সিগঞ্জ এসপি মহোদয় সাথে সাথে ওসি সিরাজদিখান মহোদয়কে বলে দিয়েছেন যে আমার নাম বলে দিয়েছেন যে রায়হান সাহেব এবং সুলাইমান সাহেব ওনারা দুইজন যাচ্ছেন ওনারা খুব ভালো কাজ করেন আপনি যে কোনো ভাবে বাচ্চাটাকে উদ্ধার করে আনবেন এবং সঠিক যে বিষয়টা সেটা আপনারা তদন্ত করে বের করবেন এই জন্য আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আসতে যান ভাই ভাঙ্গা আছে রাস্তা আর এখানে আমি অবশ্যই কৃতজ্ঞতা দিব আমার একজন ভাই আছেন জহিরুল ভাই অনেক কষ্ট করেছেন একজন পুলিশের সদস্য হ্যাঁ ভাই অনেক ন্যায়ের পক্ষে লড়েছেন এই জন্য ভাইকে অনেক ধন্যবাদ ওনারা একটা মানবিক কাজ করে বাংলাদেশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ পুলিশ আর আমি কৃতজ্ঞতা আমি আরেকটি কৃতজ্ঞতা দিব আমার বন্ধু আমাদের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা গোলাম রব্বানী আমার বন্ধু এবং আমাদের টিম পজিটিভ বাংলাদেশের চেয়ারম্যান হ্যাঁ আমি তাকে অবশ্যই কৃতজ্ঞতা দিব যে আমার বন্ধু এরকম একটা সংস্থা করেছি বিধায় আমরা কাজ করতে পেরেছি এবং এই সংস্থার সমন্বয়ে এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে আমরা সেই বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি এখন আমরা থানায় যাচ্ছি থানায় গিয়ে আমরা বসে যেটা সঠিক সেটা হবে তো আপনারা তো সবাই ভালো থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম